নমস্কার, কেমন আছেন সবাই? অপুর সংসারের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন চলে এসেছি হরিয়ানার জয়থলে। একটি রামনবমীর উপলক্ষে মেলা হচ্ছে, সেই মেলা দেখতে। আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমরা হরিয়ানার রেওয়াড়িতে থাকি। এখানে বেশ সুন্দর মেলা বসেছে জানেন, অনেক স্টল বসেছে আশেপাশে, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে সবাই নন বেঙ্গলি, বাঙালি নেই বললেই চলে। আশেপাশে অনেক দোকান, খুব ভিড়ও হয়েছে। প্রচন্ড গরম পড়েছে এখানে জানেন। কলকাতায় এখন কেমন গরম পড়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। তো চলুন আস্তে আস্তে এবার যাওয়া যাক মন্দিরের দিকে। কত রং বেরঙের বেলুন দেখুন। অনেকদিন পর মেলা দেখছি, সেই বাড়িতে ছিলাম তখন দেখেছি মেলা, আবার বহুদিন পর মেলা দেখছি, বেশ ভালো লাগছে। ওই যে দূরে দেখা যায় সামনে ওই মন্দিরের চূড়াটা, ওখানেই মন্দির। চলুন আস্তে আস্তে এবার ভিড় ঠেলে যাই সামনের দিকে। আমরা ভিডিও করছি দেখে ওখানে আবার একটা দাদা টাটা দিয়ে দিল আমাদেরকে। কত মানুষ দেখুন, আইসক্রিমের স্টল, ফুচকা স্টল, নানা রঙের বেলুন, কত পুতুল খেলনা, বেশ ভালো, বেশ সুন্দর না? দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে মন্দিরের অনেক কাছেই চলে এসেছি। এবার চলুন আস্তে আস্তে ভেতরেও ঢোকা যাক। বাবা কত ভিড়! চলুন ভিড় ঠেলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এবার ঠাকুর দর্শনের পালা। মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এখানে আবার কত সুন্দর একটা শিবলিঙ্গ আছে দেখুন। এখানে সবাই পুজো দিচ্ছে, আমরাও দিয়েছি, সেটার ভিডিও আর নেওয়া হয়নি। সামনে ঠাকুরের বিগ্রহ আছে, রাম সীতার মন্দির এটা। দূর থেকে ভিডিওটা হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আশেপাশে এখানে অনেক শোকেসের মধ্যে ঠাকুর রাখা আছে, ঠাকুর দর্শন করুন। এখানে আবার সবাইকে টিকা পরিয়ে দিচ্ছে, তিলক, আমরাও পরে নিলাম একটু। অনেক রকমের ঠাকুর আছে, এত ঠাকুরের নাম জানি না আমি, শুধু দেখছি। আপনারাও দেখুন আমার সাথে সাথে। তো চলুন এবার আস্তে আস্তে মন্দির থেকে বেরোনো যাক, কিছু কেনাকাটির পালা। এবার কত সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে দেখুন। এখানে একটা লক্ষ্মীর ঘট নিয়েছি আমি, মানে ভাড় আর কি। কত সুন্দর দেখতে না, ছোট্টর ওপরে। এবার এসেছি একটু ঠান্ডা কিছু খেতে। এখানে বিক্রি হচ্ছে রকেট কুলফি, কি সুন্দর দেখতে না? এই রকেটের মতন লম্বা লম্বা বলে নাম দিয়েছে আবার রকেট কুলফি, বেশ ভালোই খেতে। এটা খাওয়ার পর তারপর চোখে বললো ফুচকা। সামনে ফুচকা দেখলে কি আর নিজেকে আটকে রাখা যায় বলুন? তাই একটু ফুচকাও খেয়ে নিলাম। বেশ ভালো করেছিল কিন্তু ফুচকাটা, বেশ ঝাল ঝাল টক টক, ভালো লাগলো। ফুচকা খেয়ে মনটা খুব ঠান্ডা ঠান্ডা করছে, বেশ ঝাল লেগেছিল। তাই ওকে একটু বললাম আমাকে একটু ঠান্ডা কিছু খাও না। সামনে গোলা দেখে ও গোলা কিনতে গেছে। কত সুন্দর করে বানাচ্ছে দেখুন গোলাটা, কত আবার কালারফুল কি সব লিকুইড মতো দিচ্ছে, দেখতে ভালো লাগছে না? টেস্ট করে দেখলাম, বেশ ভালো ছিল টেস্টটা।
আমার পোলা খাওয়া দেখে ওরও কিছু ঠান্ডা খেতে মনে হয়েছে, তাই ও একটু বাদাম শেক নিয়ে নিল। কত সুন্দর করে বানাচ্ছে দেখুন বাদাম শেকটা, ভালো লাগছে না দেখতে? খেতেও বেশ ভালো ছিল, টেস্টটা একটু নতুন ধরনের, মালাই মালাই টাইপের, ভালো, বেশ ভালো। এবার চলুন, অনেক ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি ফেরা যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।